রোজা রেখে এনার্জি ধরে রাখতে মানুষ কত কিছুই না করে, আর আমার সার্কেলের এরা এদিকে যা করে আর কিভাবে কাটে আমার রমজানের একদিন, চলেন শেয়ার করি আজকের ভিডিওতে। রমজানের রাতে খুব বেশি সময় না থাকায় তাই আমি ঘুম না গিয়ে মোবাইল টিপে সময় পার করে দেই। দেন ঘুম থেকে উঠি, সেহরি খাই, তারপর ফজরের নামাজ আদায় করি। ফজরের পর ঘুমিয়ে আবার ঘুম থেকে উঠি, দেন প্রয়োজনীয় কাজ বা কেনাকাটার জন্য যাওয়া হয় বাজারে। বাজারের কথা বলতে একটা কথা মনে পড়ে গেল, আর সেই কথাটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আশারা মুবাশশারার 10 জন সাহাবীর পর কেউ যদি মনে করে তারা জান্নাতের টিকিট পেয়ে গেছে, তাহলে তারা হচ্ছে বাংলাদেশের সিন্ডিকেট ব্যবসায়ীরা। আর এই কথা বলার কারণ হচ্ছে রমজানে যেখানে সারা বিশ্বের সব মানুষ সব পাপাচার অন্যায় অপরাধ ছেড়ে ভালো হয়ে যায়, সেখানে বাংলাদেশের ব্যবসায়ীদের এটাই হচ্ছে দুর্নীতির সবচেয়ে বড় মৌসুম, যেখানে তারা 10 টাকার জিনিসও 40-50 টাকায় বিক্রি করতে দ্বিধাবোধ করে না। যাই হোক, ইফতারের কথা বলি। আমি গত 5 রোজার মধ্যে 4 রোজাতেই বাড়িতে ইফতার করেছিলাম, আর গতকাল ইফতার করা হয়েছিল হাজীগঞ্জ বড় মসজিদের ওইখানে ফ্রেন্ডস পিৎজার ছোট ভাইদের সাথে। পাশের একটা দোকান থেকে আমরা ইফতারের জন্য প্রয়োজনীয় জিনিস নিয়ে নেই। আর ভাই, বাঙালির কাছে ইফতার মানিতে হচ্ছে বুট, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, এগুলোই। আর ইফতার আইটেমে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি কিন্তু ইফতারে মুড়ি মাখার সাথে বুরিন্দা বা জিলাপির একেবারে পক্ষে না। আচ্ছা, আপনারাও কি ইফতারে মুড়ি মাখার সাথে জিলাপি খেতে পছন্দ করেন?